সবার ধারণা সায়ান অনেক দুষ্ট। একদমই ভুল ধারণা। কারণ সায়ান হলো আমার বাচ্চাদের মধ্যে সবচেয়ে কিউট বাচ্চা, যে হলো পুরা বাসা মাতিয়ে রাখে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে দেখেন, সায়ান কিন্তু ইয়ার উপরে উঠে নাই, মানে টেবিলের উপরে উঠে নাই। যারা টেবিল আগে যারাকে উঠাইছে, তারপর হলো সে উঠার ট্রাই করছে, আমি যে তাকে ধরে ফেলছি। তো সবসময় সায়ান কি করে, যারাকে হেল্প করে। যারাকে হেল্প করতে যায় দেখা যায় কি সে নিজে ফেঁসে যায়। তখন সে আমার হাতে বকা খায় যে সায়ান বেশি দুষ্ট, কিন্তু আসলে এরকম না। বিষয়টা হলো দুইজনেই দুষ্ট, কিন্তু কারো দুষ্টামি ধরা যায়, কারো দুষ্টামি ধরা যায় না। সো যারা যেহেতু একটু চুপচাপ থাকে, সো যারার দুষ্টামি খুবই কম ধরা যায়, সায়ানেরটা একটু বেশি ধরা যায়। এই যে লবণের বাটিটা, এটা সর্বপ্রথম যারা ধরছে, ধরার পরেই কিন্তু সায়ান এসে ধরছে। সো যারা আগে দেখায় যে এখানে এই জিনিসটা আছে, কিন্তু সায়ান তারপরে সেটা নিয়ে আর কি এক্সপ্লোর করে। যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। আর সায়ানের যেটা কাজ, আমার কোলে উঠা বসে থাকা। যে আমি যেখানেই যাব, মানে সেখানেই সে যাবে। দুই ভাই বোন এখানে এই খেলনাটা নিয়ে অনেক খেলা করতেছে। এরা এই খেলনাটা পেয়ে এত বেশি খুশি হয়েছে। খেলনার সাথে আমি আরও অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। সুইমিংয়ের একটা সুইমিংয়ের একটা অর্ডার দিয়েছিলাম, জ্যাকুজি অর্ডার দিয়েছিলাম। সো ওটা খুব পছন্দ করেছিল বাচ্চারা। তো ওটাও আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। খুব সুন্দর ছিল ওটা, আর বাচ্চারা সুইমিং করে এত এত মজা পাইছে ওটার মধ্যে। সো যারা আর সায়ান এখানে বসে দুইজনেই খেলা করতেছে। সায়ান যেহেতু ছেলে মানুষ একটু চঞ্চল, আর যারা যেহেতু মেয়ে মানুষ সে একটু চুপচাপ। পার্থক্য এই জায়গাটাই। তবে সায়ান যদি আমার বাসায় না থাকে, আমার বাসাটা পুরাটা মনে হয় কোনো কিচ্ছু নাই, বাসার মধ্যে একদম নিরিবিলি। একবার হয়েছে কি, সায়ান হসপিটালে গিয়েছিল, যারা আর আমি সারাদিন বাসায় ছিলাম। বাসার মধ্যে আমার আর যারার একদমই ভাল লাগে না। যারা কতক্ষণ পর পর এসে আমাকে জিজ্ঞেস করে, মাম্মা সায়ু সায়ু, মানে সায়ান কোথায়, সায়ানকে ছাড়া তার ভাল লাগতেছে না। তারপর হলো যাই হোক, দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেল। আমার ফ্রেন্ড আসলো আজকে, চঞ্চল, তো ওকে হলো লাঞ্চ সার্ভ করতেছিলাম। আপনার ফ্রেন্ডও বলতে পারেন, বড় ভাইও বলতে পারেন। আমরা অনেক আগের থেকে, দেখা যায় ও যখন মানে নাচ করতো তখন থেকেই ওর সাথে আমার পরিচয়। প্লাস হলো ও এখন যেহেতু ওর খুব সুন্দর একটা ব্র্যান্ড আছে, সো ওই ব্র্যান্ডের থেকে আমি কিছুদিন আগে একটা শাড়ি পরলাম। যারা আমাকে খুব জিজ্ঞেস করেছেন যে আপু আপনি যে বালি রেস্টুরেন্টটাতে গেলেন এই শাড়িটা কোত্থেকে পরেছেন, সো এই চঞ্চলের পেজ থেকেই পরেছিলাম, যেটা হলো নিকা বাই কিবরিয়া রাতুল। তো ওটা থেকে পড়েছিলাম। তারপরে ও লাঞ্চ করে চলে গিয়েছিল, আর আমি বের হয়েছিলাম, একটু কাজ আছে আমার, কিছু জিনিস কেনাকাটা আছে। তো চলে গেলাম রিক্সা দিয়ে। আর আজকে একটু ঢাকার শহরে ঠান্ডা ঠান্ডা পড়তেছে। আমার মনে হচ্ছে ঢাকার শহরে কি ঠান্ডা পড়া স্টার্ট হলে বৃষ্টির পর থেকেই। তো এই যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটা নিলাম কোরিয়ান মার্ট থেকে। নিয়ে বের হয়ে আমার না ডাব খেতে ইচ্ছা করতেছিল, তো আমি ডাব খাচ্ছিলাম। হঠাৎ করে পাশে একটা জুতার ব্র্যান্ড দেখতেছি। আমার না মনে হলো যে জুতার ব্র্যান্ডটাতে একটু ঢুকার পরে আমার একটা জুতা পরলাম, এটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা কমফোর্টেবল না। তো সেই জন্য আরেকটা জুতা নিলাম। সো আমার সব কেন জানি হোয়াইট, সিলভার এই টাইপের জুতা পছন্দ হয়। তারপর বাসায় এসে দেখি তারা দুইজন কি জানি করতেছে। মানে প্রথমে সায়া দেখছে কিছু একটা, তারপর হলো যারাকে ডাইকে আনছে। তো আমি বলতেছি কি দেখতেছো তোমরা, কই কিছু না। সারা বলে কিছু না। তারপর হলো তারা দুই ভাই বোনে একদম জ্বালানা দিয়ে দেখেন একজন আরেকজনকে ধরে আদর করে দেখতেছে। তা আমি এসে বললাম কি এখানে, ওরা বাহিরে দেখতেছে অন্ধকার, তো তারা বলতেছে বাও বাও। মানে যারা তো বলতে পারে, সায়া তো কিছু বলতে পারে না। সায়া কিছু একটা বলতেছে, যারা বলতেছিল বাও বাও। তো এই যে তাদের এই মিলটা, এই মহাব্বতটা, এটা পুরাটাই কিন্তু যদি বলা যায় দুইজনের ইকুয়াল। তো সায়ান অত দুষ্ট না যত আপনারা ভাবেন। সায়ান একটু চঞ্চল। দুষ্ট এক জিনিস, চঞ্চল আরেক জিনিস। এই যে যেমন পাপাকে দেখে সায়ান আগে অজ্ঞান হয়ে পড়ছে, তারপরে যারা। তো একজনের দেখা দেখি একজন করে, এই জিনিসগুলো যে কি কিউট লাগে। আর এই যে দেখো, ওর বাবা যখনই অফিস থেকে আসবে, যারা আগে যাবে না, আগে সায়ান যাবে, তারপর হলো যারা যায়। এটা না সব সময়, কারণ ছোটবেলার থেকে যারা কি করতো, একটু হলো কি বলা যায় এটাকে, মানে ও হলো একটু, পাপা যখন অফিস থেকে আসবে একটু টাইম নেবে পাপার কাছে যাওয়া, পাপার কোলে উঠা। এই যে দেখেন এখন পাপার রুমে যে এই যে ঢুকলো, আর বের হবে না যতক্ষণ পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ পাপারে আদর করবে। কতক্ষণ পর পর এসে পাপার মাথা টিপে দিবে, মাথার চুল আঁচড়ে দিবে। তো সায়ানও যেরকম আমার একটা বাচ্চা, যারাও আমার এরকম একটা বাচ্চা। তো একজনকে ছাড়া আরেকজন একদম স্বয়ংসম্পূর্ণ না। আর আমার বাসাও ভালো থাকে না। সো প্লিজ সবাই রং ধারণা রাখা বন্ধ করেন। আমার দুইটাই কলিজা বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ।